আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। চলুন আজকে আপনাদের রসমালাই বানিয়ে দেখাবো, নরম তুলতুলে, যেটা বানানো অত্যন্ত সহজ আর খেতে খুবই মজা। এখানে আমি আজকে অনেকটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, প্রায় 3 লিটার 3.5 লিটারের মতো দুধ এখানে নিয়েছি। আর এই এতটা পরিমাণে দুধ আমি আজকে রসমালাই বানানোর জন্য নিয়েছি। রসমালাই যেহেতু সবারই ফেভারিট, তাই জন্য একটু বেশি করে দুধের আজকে রসমালাই বানাবো। দুধটা এখন ফুটে উঠেছে, আমি বন্ধ করে দিয়েছি ফ্লেমটা। আর এখানে একটা গ্লাসে আমি ভিনিগার আর পানির পরিমাণটা মিক্স করে নিয়েছি। 1 লিটার দুধের জন্য 3 চামচ ভিনিগার, 1.5 চামচ পানি। সেই অনুপাতে আপনারা 3.5 লিটার দুধের জন্য বা 4 লিটার দুধের জন্য পানি ভিনিগারটা ঠিক করে নেবেন। তো ভিনিগারটা দেওয়ার পরে দেখুন কয়েক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সুন্দর একটা ছানা কেটে গেছে আর একটা সবুজ সবুজ মতো পানি বেরিয়ে গেছে। তো ছানাটা কেটে যাওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এই পানির মধ্যে রাখবো না। দেখুন ছানাটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আপনারা এই পর্যায়ে ছানা কাটাবেন, দেখবেন সব মিষ্টির জন্য একদম পারফেক্টভাবে এই ছানা। তো আরেকটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি, এখানে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। আর এখানে চিনি দিয়ে দেবো আমি 1 কেজি পরিমাণ। তো এটা আমি মিষ্টিটা সেদ্ধ করার জন্য চিনির শিরাটা বসাচ্ছি। তো কিছুক্ষণ পর চিনিটা গলে গিয়ে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে নেব একটুখানি পাউডার দুধ, 1 চামচ পরিমাণ গুলে নিয়ে দিয়ে দিয়েছি। এতে করে চিনির যে ময়লা সেটা বেরিয়ে যাবে। তো অন্য একটা দিকে কড়াই বসিয়েছি, যার মধ্যে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেব। তার জন্য এখানে 1/2 লিটার পরিমাণ দুধ আমি নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ননস্টিক থেকে থাকে আপনারা ননস্টিক কড়াই ব্যবহার করবেন। এখানে দেখুন ময়লাগুলো ভেসে উঠেছে, এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে ফেলে দিচ্ছি। পানিটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই স্বচ্ছ আছে, আরও স্বচ্ছ হয়ে যাবে। তো একটা পাত্রে আমি ছানাটা নিয়ে নিচ্ছি, প্রায় 1 ঘন্টা মতো আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। এর থেকে বেশি পানি ঝরানোর দরকার নেই। ছানাটা একদম নরম তুলতুলে খুব সফট হয়েছে ছানাটা। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ চিনি, ছোট্ট চামচের। আর দিয়ে দেবো 1 পিঞ্চ, একদম একটুখানি হাতে করে বেকিং পাউডার। এবারে এই ছানাটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একদম মেখে নিতে হবে, যাতে করে ছানার মধ্যে একটি লামস না থেকে যায়। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু ননস্টিক কড়াইতে করবেন মালাইটা, তা না হলে অন্য যে কোনো কড়াইতেও আপনারা করতে পারেন। তবে দুধটা দেওয়ার আগে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রায় মিনিট 5-7 মতো ছানাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নেব, তারপরে আমি সুন্দর মতো শেপ দিয়ে নেব। আমি গোলগুলি রসমালাই করব, আপনারা চাইলে চ্যাপটা যার যেরকম শেপ পছন্দ সেরকম শেপ দিয়ে নেবেন। আমি ছোট্ট ছোট্ট আজকে একদম সেই দোকানের কাপ শেপের যে রসমালাইগুলো থাকে সেই রকম রসমালাই বানাবো আজকে। তো ফ্লেমটা হাইতে রেখেই মিষ্টিগুলো আমি দিয়ে নিয়েছি। আর প্রায় 10-15 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পরে এইভাবে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে দুদিকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটা কম মনে হলে গরম পানি অ্যাড করে নিতে পারেন। আপনাদের কাছে যদি পানিটা কম মনে হয়ে থাকে, সেই পর্যায়ে কিন্তু আপনারা অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে নিতে পারেন। প্রায় 20-25 মিনিট মতো আমি মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি। অন্য একটা পাত্রে আমি 700 গ্রাম পরিমাণ চিনি আর তার অর্ধেক পরিমাণ পানি অ্যাড করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে এখন মিষ্টিগুলো আমি রেখে দেব। তো আরও কিছু মিষ্টি আমার এখানে বানানো হয়েছে, আমি সেগুলো এর মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। তো মিষ্টিগুলো দিয়ে নিলাম আর ঢেকে দিয়েছি। ঢেকে ওটাকে সেদ্ধ হতে দেবে প্রায় 10 মিনিট মতো। এদিকে দুধটা ফুটে ফুটে বা জাল হয়ে অনেকটাই কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর 250 গ্রাম পরিমাণ মতো চিনি। তো দেখুন এইদিকে কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর দুধটা ফুটে ওঠার পরে আমি এখানে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, যার মধ্যে এখন পাউডার দুধ মিশিয়ে নেবে। মালাইয়ের মধ্যে পাউডার দুধটা মিক্স করে দিলে সুন্দর একটা টেস্ট আসে। তো খুব ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি আমি। এখন ওই মালাইয়ের মধ্যে এটাকে দিয়ে নেব। তো একটা হাতার সাহায্যে এরকম আস্তে আস্তে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো ওলট পালট হয়ে যাবে, এদিক ওদিক খুব ভালোভাবে সেদ্ধ হবে।
তো মিষ্টিগুলো প্রায় 20 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তারপরে আপনাদের দেখাবো যে মিষ্টিটা সেদ্ধ হয়েছে কি না। একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর সেই পানির মধ্যে একটা মিষ্টি আমি এখানে দিয়ে নেব। আপনারা বুঝতে পারবেন যদি মিষ্টিটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা পানির মধ্যে ডুবে যাবে। আপনারা দেখলেন পানির মধ্যে কিন্তু ডুবে যাচ্ছে, তাহলে কিন্তু মিষ্টিটা আমার এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা পাত্রে চিনি আর শিরা করে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু মিষ্টিগুলো রেখেছি। এখন এই শিরা থেকে আমি মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসটা নিংড়ে নিয়ে তুলে নেব। এই কাজটা করা কিন্তু অত্যন্ত জরুরি, তা না হলে কিন্তু মালাইটা এই মিষ্টির মধ্যে অ্যাবজর্ব করবে না বা শোক করবে না বা টেনে নেবে না, দুধটা ভেতরে ঢুকবে না। এই রসটা কিন্তু অতি অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি রসটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত দুধের মধ্যেই আমি রসমালাইগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি, একটুখানি মতো ফুটিয়ে নেব যাতে করে খুব সুন্দরভাবে দুধটা ভেতরে ঢুকে যায়। আর রসমালাইয়ের মিষ্টির মধ্যে ভেতরে দুধ না ঢুকলে বেশ খেতে ভালো লাগে না। তো সব মিষ্টিগুলো এখানে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব। এখন কিন্তু দুধের পরিমাণটা অনেক আছে, আমি প্রায় ঘন্টা 3 মতো এটাকে ঢেকে রেখে দেব। তখন আপনারা দেখবেন যে দুধটা কতটা পরিমাণে টেনে নিয়েছে। তো আমি অনেকক্ষণ পর ফিরে এলাম, আপনাদের দেখাবো দুধটা কতটা টেনে নিয়েছে। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর দেখে কতটা লোভনীয় লাগছে। তো রসমালাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি অন্য একটা পাত্রে এগুলোকে নিয়ে নেব আর ফ্রিজে রেখে দেব ঘন্টা 2 জন্য। তারপরে আমি ঠান্ডা ঠান্ডা মিষ্টি সবাইকে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।